হ্যালো ফ্রেন্ডস, আর এখন গুড মর্নিং বলতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখন 1টা বাজে। আর আজকে আমি একটু বেরিয়েছিলাম, স্কুলেই গেছিলাম। তো যাই হোক, এই ফিরেছি কিছুক্ষণ আগে। ছেলে এখানে খেলছে, দেখাচ্ছি। আর আমি একটু ড্রেসটা বার করলাম একটা। এই যে ছেলের অবস্থা কি খারাপ। ওকে এবার স্নান করিয়ে আমি স্নান করবো। তারপরে খাওয়া দাওয়া, তারপরে তো যা আছে সে যাওয়া ব্যাপার থাকে, দেরি আছে। এখন সেই কাজটা করবো। দুপুর হয়ে গেছে, খিদেটা পাইনি এখন অতটা সেরকমভাবে, হয়তো স্নান করলে খিদে পেয়ে যাবে। তা ঘর দর এখন অনেকটা গুছিয়েছে, আর একটু গোছানো দরকার আছে। আর আমাদের ফ্যান মনে হয় পরিষ্কার করতে হবে, এত গরম লাগছে বলার না। আজকে তো করতে পারলাম না, দেখা যাক এর মধ্যে একদিন করে নিতে হবে। এখন স্নান করার ব্যবস্থা করি। এবার খাওয়ানোর ব্যবস্থা করবো। ছেলের তো ঘুম পেয়ে গেছে, এখন পড়াশোনা করানো হয়ে গেছে। 9টা 10 বাজে, এখনও যে ছেলেটা আসবে ইঞ্জেকশন দিতে না, সে এখনও আসেনি। এবার মনে হয় আসছে, মনে হয় যে মেয়ে তো বলে বারান্দা থেকে দেখতে পেয়েছে যে আসছে। তো যাই হোক, আমি এবার খাওয়ার ব্যবস্থা করতে যাই। ও ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। আমি যতক্ষণে বাচ্চাদের খাওয়াই, আবার ও আবার একটু বেরোবো, দোকানে যাবে, ওষুধের দোকানে যাবে। তাই জন্য এখন ওদেরকে খাওয়ানোর জন্য গরম টরম টরি। মেয়ে রুটি খাবে, আজকে মাংস আছে, মাংসের সাথে রুটি খাবে। আর ছেলে তো রুটি পছন্দ করে না অতটা, ওর জন্য ভাত করা হয়েছে। তাই ভাতটা মাইক্রোওয়েভে গরম করবো, রুটিটাও একটু গরম করবো, ওদেরকে দেবো, ওরা খা বা বান্ধবী পিস করে নেবে। চলো খাওয়ার ব্যবস্থাগুলো করি। আর বিছানা অবস্থাটা খুব খারাপ, এসে আমাকে এগুলো সব গোছাতে হবে। চলো, এদিকে বারান্দা, বাবারই দরজাটা খোলা আছে, দেখেছো? এই যে দেখো, এটা লাগিয়ে দেবো। আর এই জানলাটা খুলে দেবো, তাহলে কী হবে, এই ঘরটাতে হাওয়াটা ডাইরেক্ট খুলে দিয়ে আসবে। তবে মনে হচ্ছে ওইদিকে দরজাটা খুলেই শুতে হবে, কেননা যা গরম দেখছি না, এই গরমটা বেশ ভালো রকমের লাগছে। ফ্যানটা আমি এই মুহূর্তে চালাচ্ছি না, কারণ ফ্যানটা চালালে না আবার ঠান্ডা লাগবে। ওহো, ওদের গামলায় জলটার ব্যবস্থা করতে হবে, সেটা করে নিয়ে তারপরে সব চল।